৩২ নম্বর ব্যাঙ্গে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির। শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর ব্যাঙ্গে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণা দেন তিনি বলেন, বুলডোজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যেখানে আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দেবেন, একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে 5 মে 2013 শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত 8:30টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। রাত 11টায় ৩২ নম্বর বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু হয়। এই সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। তার আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুলডোজার মিছিলে ডাক দেয়। রাত 8টার দিকে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়। এদিকে ধানমন্ডি এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার ওপর দুটো পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর ৩২ নম্বরে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে গতকাল রাতে সরেজমিনে দেখা গেছে 5 আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলছেন, এ বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।